স্যার, এই কদিন আগে এসআইআরের লিস্ট বেরোলো, যেখানে এখনও দেখা যাচ্ছে 60 লাখ লোকের কোনো ভবিষ্যৎ কী হবে তারা জানেন না। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন, এবং আপনার এইখানেও সেই এসআইআর প্রসিডিওরে আপনি ছিলেন, ফর্ম ফিল আপ করানো থেকে হেল্প করা থেকে। যখন লিস্ট বেরোলো, আপনি কি দেখতে পেলেন বা কি মনে হয়? দেখেন, যখন এসআইআর নিয়ে আমরা ক্যাম্প করেছিলাম, ক্যাম্প বলতে গেলে মানুষের সহযোগিতা আমরা করেছিলাম। কেন কি আমরা জানি অনেকরা পড়তে জানে না বা লিখতে জানে না। তো আমরা এটা স্যাটিসফাইড ছিলাম কি অনেকের যোগ্য আছে কি ওরা নাম কাটবে না বা নাম এসে যাবে। আমরা দেখেছি অনেক লোক এরকম আছে যাদের পেপারে আমরা স্যাটিসফাইড ছিলাম, যা যা ক্রাইটেরিয়া ছিল ওটা ফুলফিল করা হয়েছিল, তারপরেও নাম বাদ গেছে। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে ছিল। আজকে যখন এই লিস্টটা বেরিয়েছে, অনেক লোকের নাম বাদ গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন অ্যাজ এ প্রোটেস্ট, কি এটা ঠিক হয়নি। এবং আমি একটাই কথা এখানে বলতে চাই কি যারা আন্ডার অ্যাডজুডিকেশন আসছেন, আপনারা একটা কথা ভাববেন কি রাবণ যখন আসছিল তো সীতার মাতার কাজে উনি সাধুর বেশ নিয়ে আসছিল, আর উনি বলেছিলেন কি আমি ভিক্ষা নিব, কিন্তু ভিক্ষা তখনই আমি নিব আপনি যদি ওই রেখাটা ক্রস করে আসেন। তো সীতা মা বিশ্বাস করে রেখাটা ক্রস করেছিলেন, এবং সেখান থেকে সাধু থেকে রাবণ হয়ে সীতা মাকে হরণ করে উনি নিয়ে যান। পরে আমরা দেখি সীতা মাকে কিন্তু রাম ভগবান ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু রাবণের গতি আমরা দেখেছি কি রাম ভগবানের তীরে উনি শেষ হয়ে যান। আমরা এখন একটা জিনিস আর দেখেছি, একটা লোক এসেছিল বলল কি আচ্ছে দিন এনে দিব, 15 লক্ষ টাকা দিব। মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিলেন, কিন্তু বিশ্বাসের উপরে কি পেয়েছেন এটা আপনাদেরকে বিচার করতে হবে। যে লোকের ভোট নিয়ে উনি আজকে দিল্লির মসনদে বসে আছেন, তারাই যদি আজকে আন্ডার অ্যাডজুডিকেশন আছেন, তাহলে আপনারা বলুন তো এই কেন্দ্রীয় সরকারও তো আন্ডার অ্যাডজুডিকেশন আছে। আমি মনে করি কি বাংলার এবার যে ভোট হবে, তৃণমূল কংগ্রেস তো পথে নামবেই, রাজনৈতিক লড়াই আমরা লড়বই, কিন্তু যারা এখান থেকে ডিলিটেড হয়েছেন, আন্ডার অ্যাডজুডিকেশন আছেন, তারাও প্রচারে নামবে। এবং আপনারা দেখবেন কি বাংলায় এই যে আমাদের নির্বাচন হবে, এ মানুষরাই মানুষকে বুঝিয়ে এই যে দিল্লিতে যে কেন্দ্র সরকার আছে তার যে ভুল নীতিগুলো আছে তার বিরুদ্ধে ভোট হবে, এবং বাংলায় বিরোধী আসনও বিজেপি পাবে না। ওরাও এবার বাংলায় আন্ডার অ্যাডজুডিকেশনেই থাকবে। এই বিষয়ে অভিষেক ব্যানার্জি কি বলেছেন সেটা আমরা দেখে নেব। কিন্তু মানুষকে বলে দিয়ে যাই, বিশেষ করে তৃণমূলের সৈনিকদের, যে যারা ষড়যন্ত্র চক্রান্ত করে বাংলা দখল করতে চাইছে, তাদের উদ্দেশ্যে বলে দিয়ে যাচ্ছি, যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার হাওয়াই চটি। আসবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার, আর আমাদের লড়াই খালি তৃণমূলকে জেতানোর আর দিদিকে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, বিজেপিকে 50-এর নিচে নামানোর লড়াই। অভিষেক ব্যানার্জি বললেন যে এবারে নির্বাচনে বিজেপি 50টির সিট পাবে না। আবার আমরা জেনে নেব স্যার, এসআইআরে দেখা গেল রিচা ঘোষের মতন প্লেয়ার, তারও নাম এখনও, তারও ভবিষ্যতে উনি জানেন না যে উনি ভোট দিতে পারবেন কি না। সেটা নিয়ে কি বলবেন? যদি এরকম একজন ক্রিকেট প্লেয়ার যে দেশে ওয়ার্ল্ড কাপ মতন এনেছে, তারও নাম নেই। এটা একটা দুর্ভাগ্যর বিষয়। নির্বাচিত সাংসদ, নির্বাচিত বিধায়ক, তাদের নামও বাদ পড়েছে। এটা আশ্চর্যজনক জিনিস। রিচা ঘোষ কিছুদিন আগে তো ওয়ার্ল্ড কাপ নিয়ে আসছিল দেশের জন্য। এটা খুব দুঃখজনক কি আজকে ওনাকে এটা ফেস করতে হচ্ছে। কিন্তু যাকগে, আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি। আগামীকাল দেখব কি হয়। আমরা চেষ্টায় আছি এখন কিভাবে এদের নামটা ফিরিয়ে নিয়ে আসা যায়। সব তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আমাদের যে শীর্ষ নেতৃত্ব আছে, এদেরকে নিয়ে আমাদেরকে গাইডলাইন্স দেবে, আমরা সেভাবে কাজ করব, এটাই আমাদের বলার। স্যার, আপনার থেকে আরেকটা জিনিস জানতে চাইব, ঠিক নির্বাচন আসলে
কেন্দ্রমন্ত্রী যারা রয়েছেন বা কেন্দ্র নেতারা এখানে আসেন এবং তারপরে তাদেরকে পাওয়া যায় না, এইবারও সেই আনাগোনা, এটা কি কোনোভাবে প্রভাব ফেলবে এখানকার ভোটে এইবার? যখন শীত আসে তো আমরা দেখেছি বিভিন্ন স্থান থেকে পাখিগুলো আসে, আমরাও খুব এনজয় করি এই নতুন নতুন পাখিদেরকে দেখে। তো এইভাবে বাংলার মানুষরাও ওয়েট করেন কি কখন মানে ইলেকশন আসবে, কখন নতুন নতুন হেলিকপ্টার নিয়ে বা কিভাবে মানে নেতাদের ড্রেস পরে ড্রেসড আপ নেতারা আসবে, তাহলে দেখে একটু খুশি হয় বাংলার মানুষও। অতটুকুই, ওরাও চায় কি এই নাটকগুলো ওরা দেখতে পারে, তার উপরে ওদের কিচ্ছু আর নেওয়া নাই বা দেওয়ার নাই। বাংলার মানুষ জানে ওরা কিসের জন্য আসছেন, ওরাও ঘুরতে আসছেন, আর বাংলা মানুষ যখন ইলেকশন হয় ওদেরকে টাটা বাই বাই করে দেয়। বাংলার মানুষ অনেক সচেতন, ওরা জানে বিজেপি ক্ষমতা দখল চায় এবং আমরা জানি কি বিজেপি সব নীতি ইউজ করতে পারে। কেজরিওয়াল থেকে কিভাবে ক্ষমতা টেনে নিয়েছিল, তারপরে আমরা দেখেছি আজকে বিহারে যা হয়েছে। তো ওরা কোনো মিনস ইউজ করতে পারে, ওদের ক্ষমতা লাগে। মানুষ নিয়ে ওনাদের কোনো মতলব নাই। মানুষের জন্য আমি একটাও বিশ্বাস করি, আমি চ্যালেঞ্জ করতে পারি, ওনারা 3টা আমাকে প্রকল্প দিয়ে দিন যে মানুষকে নিয়ে ওরা করেছে বা মানুষের জন্য কোনো কাজ করেছে। এ দেশে 2জনই দেশ চালাচ্ছেন এবং এ দেশে যে 2জন লোক চালাচ্ছেন তারা 2জন লোকের জন্যই চালাচ্ছেন, বাদ বাকি 3য় লোকের জন্য ওদের মতলব নাই। শুনলেন ওনার মতামত। এখনও সেই 60 লাখ লোক তাকিয়ে রয়েছে ভোটের দিকে, কে আরও তারা ভোট দিতে পারবে? জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর কি হয়, সেই দিকে তাকিয়ে আপামর পশ্চিমবঙ্গবাসী।